বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমার আজকের এই বিষয়টি একটু সবাই আমরা মনোযোগ দিয়ে শুনি এবং মনোযোগ দিলে আমরা উপকৃত হব। আমরা আজকে সবাই চিকিৎসার সাথে জড়িত আছি এবং ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত প্রত্যেকটা সময় কিন্তু আমরা ঔষধের সাথে জড়িত, অর্থাৎ কারো না কারো কোনো না কোনো ঔষধের প্রয়োজন হয়ে থাকে। এখন আমরা জানি যে গণশিক্ষার সাথে সাথে এখন এই চিকিৎসা সেবাটা জানা প্রত্যেকের জন্য অতীব জরুরি হয়ে দাঁড়াইছে। এই জন্য আমাদের প্রত্যেকেরই কম বেশি সন্তান আছে যারা লেখাপড়া করে থাকে। আসলে এই লেখাপড়ার সাথে সাথে যদি আমরা ছোট ছোট কিছু এই চিকিৎসা জগতের কিছু প্রশিক্ষণ আছে, এই প্রশিক্ষণগুলো দিয়ে রাখি, তাহলে আমাদের সুবিধাটা হলো যে আমাদের পারিবারিক চিকিৎসা সেবার জন্য আমরা কারোর উপর নির্ভর হতে হবে না এবং ভুল চিকিৎসায় শিকার হব না। আপনারা জানেন এখন এই ভুল চিকিৎসার কারণে আমাদের সমাজ ব্যবস্থাপনায় অনেক রকমের প্রবণতা আছে এবং এটা অনেক ক্ষতি বয়ে নিয়ে আসে। আমরা চিকিৎসার সাথে জড়িত নয় বলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। এজন্য প্রত্যেকের ঘরেই এখন দেখা গেছে ছেলে অথবা মেয়ে সেটা দেখার বিষয় নয়, প্রত্যেকের ঘরে দুই একজন করে সাধারণত আইএ পাস, বিএ পাস, এমনকি এমএ পাসও আছে। কিন্তু তারা প্রত্যেকে কিন্তু এখন চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছে, বিভিন্ন দিকে যাচ্ছে। আসলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সাধারণত বিএ পাস করে বা আইএ পাস করে অনেক ছেলেপেলে কিন্তু ঘোরাফেরা করতেছে। তাদেরকে কিন্তু আমরা যদি চিকিৎসা জগতে নিয়ে আসতে পারি তাহলে গ্রামের এই অপচিকিৎসার প্রবণতা অনেক কমে আসবে এবং সাথে সাথে শিক্ষিত বেকারের যেই বিষয়টা এইটাও কিন্তু তাদের গুছিয়ে আসবে। অর্থাৎ আমাদের আজকে যদি সমাজ ব্যবস্থাপনার গ্রাম্য পর্যায়ে যদি আমরা যদি আলোচনা করি তাহলে প্রত্যেক ঘরেই দেখা যাচ্ছে 2-4 জন করে বেকার যুব সমাজ আছে। এই যুবদেরকে আমরা সাধারণত কর্ম দিতে কিন্তু পারতেছি না, কিন্তু আসলে এদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে। এরা যখনই উদ্যোক্তা হবে তাহলে গ্রামের অপচিকিৎসা বিলুপ্ত হয়ে যাবে। আমরা সাধারণত দেখতেছি কারো না কারো কাছ থেকে সামান্য কিছু চিকিৎসা সেবা জেনে বা দেখে বা শুনে কিন্তু গ্রামের চিকিৎসা প্রদান করে থাকে। বাংলাদেশের অবস্থা অবশ্যই আপনি জানেন যে আমাদের এখনও যে পরিমাণ জনসংখ্যা আছে সেই জনসংখ্যা কিন্তু এখনও এমবিবিএস ডাক্তার আমাদের সেই পরিমাণ না থাকার কারণেই আজকে আমাদের দেখা যাচ্ছে এই বিশাল জনসংখ্যার একটা বিশাল গোষ্ঠী এই চিকিৎসা সেবা থেকে সাধারণত দূরে সরে আছে। এদেরকে যদি আমরা সঠিক সুন্দর এবং সুচিকিৎসা প্রদান করতে হয় তাহলে আজকে বেকার যুব সমাজদেরকে ছোট ছোট কিছু ফার্মেসি কোর্স আছে, কিছু এলএমএফ কোর্স আছে, গ্রাম্য ডাক্তার কোর্স আছে, এই কোর্সগুলো করা উচিত। কারণ আপনি যখন এমএ পাস করে বা বিএ পাস করে যখন দেখবেন যে কোথাও কোনো চাকরির যেই বাজার সেখানে আপনি চাকরি পাচ্ছেন না, কিন্তু আপনি যদি আপনার এলাকায় যদি ছোট একটি ফার্মেসি দিয়ে বসতে পারেন এবং আপনার মাধ্যমে সাধারণত চিকিৎসা সেবাটা গ্রামের হতদরিদ্র মানুষ পাবে। এই হতদরিদ্র মানুষ সুচিকিৎসা যখনই পাবে তখন আপনার প্রতি একটা আত্মবিশ্বাস চলে আসবে এবং প্রচণ্ড রকম আপনাকে বিশ্বাস করবে। আমরা সাধারণত দেখি এমবিবিএস ডাক্তারদের কাছ থেকে যখন প্রেসক্রিপশন করে নেয়, গ্রামের মানুষ সাধারণত এই প্রেসক্রিপশন পড়তে পারে না এবং যথাযথভাবে ঔষধ খাইতে পারে না। এইগুলোর থেকে দূরে রাখতে হলে বা এগুলোকে জানাতে হলে গ্রামের যে যুব সমাজ আছে অর্থাৎ শিক্ষিত যে যুবক আছে তাদেরকে এই জগতে নিয়ে আসতে হবে, অর্থাৎ চিকিৎসা সেবায় নিয়ে আসতে হবে। চিকিৎসা সেবায় এই নয় যে আপনাকে এমএ পাস করতে হবে এবং এমবিবিএস হতে হবে। এমবিবিএস হওয়া মানেই না আপনি চিকিৎসার জগতে শ্রেষ্ঠ হয়ে গেলেন, কিন্তু সেটি হলো স্পেসিফিকেশন। কিন্তু আপনাকে এই হতদরিদ্র মানুষের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করতে হলে অর্থাৎ তাদেরকে সুচিকিৎসায় নিয়ে আসতে হলে তাদেরকে করতে হবে কি যে এমবিবিএস ডাক্তাররা যে প্রেসক্রিপশন করে এই প্রেসক্রিপশনগুলোকে যথাযথভাবে মানুষের ভিতরে বুঝিয়ে দিতে হলে সেখানে এলএমএফ কোর্সের বিকল্প নাই, গ্রাম্য ডাক্তার প্রশিক্ষণের বিকল্প নাই এবং এদেরকে মেডিসিন জগতে আনার বিকল্প নাই। অর্থাৎ এদেরকে মেডিসিন জগতে আনলে তখন এই চিকিৎসা সেবাটা প্রপারলি এবং সঠিকভাবে গ্রামের হতদরিদ্র মানুষ পাবে। এই জন্যই আমরা সাধারণত বিভিন্ন সময় দেখেছি যে যুব সমাজ কিন্তু এলোমেলো ঘোরাফেরা করতেছে, বিভিন্ন আনাচে কানাচে ঘোরাফেরা করতেছে। তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে এসে অর্থাৎ আপনার আমার যে সকল আত্মীয় স্বজনরা আছে যারা সাধারণত মেট্রিক পাস করেছে, আইএ পাস করেছে বা বিএ পাস করেছে তাদেরকে এই
জগতে আনতে হবে। আনলে তখন গ্রাম্য চিকিৎসা অর্থাৎ গ্রামের এই মেডিসিনের যে ব্যবসা বা সুচিকিৎসা, এই সেবা এবং চিকিৎসাগুলো যথাযথভাবে মানে সমাজে মানুষ, হতদরিদ্র মানুষ পাবে। আসুন আমরা এই মানুষগুলোকে সেবা প্রদান করি, তখন এইখান থেকে আমাদেরকে বেঁচে থাকার একটা উপায় হবে এবং গ্রামের মানুষ সুচিকিৎসা পাবে। আসুন আমরা সকলে এই গ্রাম্য ডাক্তার বা গ্রামের এই প্রশিক্ষণটা গ্রহণ করে থাকি। আল্লাহ হাফেজ।